হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নেটফ্লিক্সের সবচেয়ে হাইপ শোগুলোর মধ্যে একটি, দ্য স্কুইড গেম। দ্য স্কুইড গেম সিজন 3 এর অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন। এবার ট্রেলারে অনেক কিছুই ঘটেছে, পুরনো চেহারা, নতুন গেম এবং এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে চক্কর খাওয়াবে। চলুন সবকিছু খুলে দেখা যাক। প্রথমেই বলে নেই, স্কুইড গেম সিজন 3 এর ট্রেলারটা যে কোনোভাবেই ছোট নয়। এটা মাত্র 2 মিনিটের একটা ট্রেলার, কিন্তু তার মধ্যে ঢুকে আছে অসংখ্য ফ্লিক হ্যাঙ্গার, অপ্রত্যাশিত ঘটনা আর সেই সঙ্গে সবার মুখে থাকা প্রশ্নের উত্তরের ইঙ্গিত। গার্ড ও প্লেয়ারদের মধ্যে নতুন সম্পর্ক, নতুন গেম, এমনকি নতুন লোকেশনও দেখা গেছে। এবার আমরা আলোচনা করব ট্রেলারের মূল পয়েন্টস নিয়ে। ট্রেলারের শুরুতে আমরা দেখি গার্ডদের কিছু বিদ্রোহের ইঙ্গিত। গার্ডদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ গেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই বিদ্রোহের নেতা হিসেবে কিছু নতুন চরিত্র দেখা যাচ্ছে, যাদের পরিচয়টা এখনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু সেই সঙ্গে আবার আমরা সিজন 2 এর প্রধান কিছু চরিত্রকে ফ্রেশ দেখি, যেমন জিয়াংহু, গুনাম এবং কিছুটা অবাক হয়ে দেখি মার্কস ছাড়া ইলনামকেও। আচ্ছা, তোমাদের কি কোনো ধারণা আছে সিজন 3-তে কোনো নতুন গেম আসছে কিনা? এই ট্রেলার থেকে বোঝা যাচ্ছে নতুন গেম আরও জটিল হতে চলেছে। পুরোনো গেমগুলোর মতো এবারের গেম হবে বেশি মানসিক এবং নৈতিক দিক থেকে চ্যালেঞ্জিং। গেম টিম হিসেবে দেখা যাচ্ছে যৌথ সিদ্ধান্ত, মানে একজন খেলোয়াড় নয়, একটা দল একসাথে সিদ্ধান্ত নেবে যে কে মরবে আর কে বাঁচবে। এটা দেখে মনে হচ্ছে গেম মাস্টাররা এবার প্রতিযোগীদের মধ্যে আস্থা ভাঙাতে চাইছে। এবার দেখা যাক চরিত্রগুলোর মধ্যে নতুন সম্পর্ক ও টুইস্টগুলো কি আছে। আমরা দেখেছি সিজন 2-এ জিয়াংহু ও গুনামের মধ্যে সম্পর্কের কিছু সংকেত আছে। সিজন 3-এ তা আরও গভীর হতে পারে। ট্রেলারে দেখা গেছে তারা একসঙ্গে একটি গেম খেলেছে, কিন্তু কোনো মতেই একে অপরকে বিশ্বাস করছে না। এছাড়াও একজন নতুন মহিলা প্লেয়ারকেও দেখা যাচ্ছে, যার সাথে জিয়াংহুর মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আবার গুনামকে দেখা যাচ্ছে গার্ডদের সাথে কথা বলতে, যা থেকে বোঝা যাচ্ছে সে হয়তো গেমের ভিতরে একটা অন্যরকম ভূমিকা নিয়েছে। গার্ডদের রহস্য ও প্লট টুইস্টে কি আছে? এই ট্রেলার থেকে বোঝা যাচ্ছে গার্ডদের পিছনে সংগঠন আরো বড় এবং অনেক জটিল। গার্ডদের মধ্যে কিছু নতুন মুখ এবং কিছু নতুন পোশাক দেখা গেছে। তাদের ভাষা থেকে বোঝা যাচ্ছে গেম শুধু মানুষ হত্যা করার জন্য নয়, এর পিছনে কোনো বড় পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার সাথে জড়িয়ে আছে প্লেয়ারদের মধ্যে কিছু নির্দিষ্ট মানুষ। ভিজুয়াল ও সাউন্ড কোয়ালিটি। ভিজুয়ালি ট্রেলারটি খুবই স্টাইলিশ করে তৈরি করা হয়েছে। নতুন লোকেশন, আরো বড় সেট এবং সবচেয়ে বড় কথা, গেমের মাঝখানে আরো বেশি মানসিক চাপ। সাউন্ড ডিজাইন এবং মিউজিক এমন যে 1 সেকেন্ডেই স্পন্দন বাড়িয়ে দেয়। প্রতিটি শটে স্কুইড গেমের সিগনেচার স্টাইল রয়েছে, সাদা কালো গার্ড আর রক্ত, সেই সাথে অদ্ভুত সেই ভাইরাল গান। মুক্তির তারিখ ও আশা করা কাঠামো। এখনো পর্যন্ত অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষিত হয়নি, কিন্তু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে সিজন 3 এখন খুব কাছে, সম্ভবত 2025-এর মাঝামাঝি মুক্তি পেতে পারে। এবং আমরা আশা করছি এটা হবে 6 থেকে 8টা এপিসোডের মতো। সিজন 3 হবে সিরিজের শেষ মরশুম বলে জানা গেছে, তাই এখানে সব প্রশ্নের উত্তর মিলবে। ট্রেলারের ছোটখাটো সব বিষয় তো আমি বললাম, এবার আমার ব্যক্তিগত মতামত দেওয়া যাক। ব্যক্তিগতভাবে আমি ট্রেলার দেখে অবাক হয়েছি। এটা এখনো পর্যন্ত ইমপ্রেসিভ ট্রেলার। স্কুইড গেম এমন একটা সিরিজ যা নিজেকে নতুন করে তৈরি করতে পারে প্রতিটা মরশুমে। সিজন 3-এ তারা আরো গভীরে যেতে চলেছে, মানুষের মনোজগতে, নৈতিকতার খেলায়, আর সবচেয়ে বড় কথা, এবারে গেম হবে মানুষের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে, নিজেদের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল স্কুইড গেম সিজন 3-এর ট্রেলার রিভিউ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো তোমাদের মতামত। আর যদি তুমি নতুন হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে তুমি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করো। আমি তোমাদের সাথে থাকবো আরো বেশি মজাদার কন্টেন্ট নিয়ে। স্কুইড গেম সিজন 3 এর জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানাও।